দেখো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে সয়াবিন চিলি। এর জন্য আমি সয়াবিন নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, এগুলো সব আমি কুচি করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখো, এটার মধ্যে লবণ রয়েছে, এটার মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার, আর এটা রয়েছে সয়া সস, আর এটার মধ্যে রয়েছে দেখো টমেটো সস। তো এইগুলো আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সয়াবিন চিলি বানাবার জন্য। তারপর দেখাচ্ছি তোমাদের কিভাবে করছি সয়াবিন চিলি। তো এই সয়াবিনগুলো আমি প্রথমে গরম জলে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম। তো জলটা নিংড়ে দেখো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, যাতে লবণটা ঠিক হয়। তো লবণ দেওয়া নেওয়ার পর দেখো এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো এর মধ্যে আমি জল দিইনি, শুকনোভাবে আমি ম্যারিনেট করছি দেখো। তার ম্যারিনেট করার পর দেখো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে সবগুলো ভালোভাবে ঠিক মতো মাখা হয়। তো ম্যারিনেট করার পর দেখো আমি এরপর দেখো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পর দেখো কড়াইটা গরম হতে দিয়েছি, আর এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো তেল দেব। পরিমাণ মতো তেল দেওয়ার পর দেখো তেলটাকে গরম হতে দেবো। গরম হতে দেওয়ার পর দেখো এরপর আমি তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। তো সয়াবিনগুলো দেওয়ার পর ভালোভাবে এপাশ ওপাশ নাড়াচাড়া করব, আর ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখো যাতে দুটো সাইডে ভালোভাবে ভাজা হয়, সেই জন্য দেখো আস্তে আস্তে আছে কম আঁচের মধ্যে আমি দু সাইডটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখো এগুলো আমি দুটো সাইডটা যখন একটু হালকা হালকা লাল লাল হয়ে আসবে, তখন এগুলো দেখো আমি কড়াই থেকে এরপর নামিয়ে নেব। এরপর কড়াই থেকে আমি দেখো সব সয়াবিনগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দেখো আমি কড়াইটা একটু গরম হতে দেবো। গরম হতে দেওয়ার পর তারপর দেখো এর মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দেবো, যাতে এরপর আমি এটার মধ্যে গ্রেভিটা বানাবো, সয়াবিনের গ্রেভিটা। দেখো এর জন্য আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো, আর তেল দেওয়ার পর আমি চারপাশটাতে নাড়িয়ে দিচ্ছি তেলটা, যাতে এর মধ্যে লেগে না যায়। নাড়িয়ে নেওয়ার পর দেখো তেলটা, তার মধ্যে এরপর দেখো আমি দিচ্ছি দেখো পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি সব আলাদা আলাদা করে পাপড়িগুলো করে নিয়েছি, তাহলে গ্রেভিটা ভালো হবে। এভাবে পাপড়িগুলো সব আলাদা আলাদা করলে চিলিটা ভালো হয়। তো আমি পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। তারপর এরপর একটুক্ষণের জন্য আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করব। একটুক্ষণের জন্য দেখো আমি নাড়াচাড়া করব। একটুক্ষণ নাড়াচাড়া করে তারপর দেখো এটা যখন হালকা একটু নরম হয়ে আসবে পাপড়িগুলো, তার মধ্যে দেখো এরপর আমি দেখো ক্যাপসিকামগুলো দিয়ে নেব। ক্যাপসিকামগুলো সব দিয়ে নেওয়ার পর দেখো ক্যাপসিকামগুলো এভাবে আমি একটুক্ষণের জন্য নাড়াচাড়া করব। নাড়াচাড়া করছি দেখো ক্যাপসিকামগুলো নাড়াচাড়া করার পর যখন একটুক্ষণ দেখো একটু নরম হয়ে আসবে, এর মধ্যে দেখো আমি এরপর দিয়ে নিচ্ছি দেখো একটু হালকা হালকা নাড়াচাড়া করে দেখো নরম হয়ে এসছে। এর মধ্যে আমি কুচনো আদা দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা করে কুচনো আদা দিলে ইয়েটা ভালো হয়। আর লঙ্কা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম। তো যে যেমন ঝাল খায় সেই হিসেবে লঙ্কা দেবে, আর আদাটা একটু দিলে ভালো লাগে টেস্টটা। তারপর এগুলো আমি হালকা একটুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণ দিয়ে নিলাম। দেখো লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। তার মধ্যে দেখো এরপর আমি দেখো সয়া সসটা দিয়ে নিচ্ছি। 2 চামচের মতো আমি সয়া সস দেবো এখানে। দেখো 2 চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। এরপর আমি নেড়ে নেব দেখো। আর দেখো নেড়ে নেওয়ার পর এরপর মধ্যে আমি টমেটো সস দিয়েছি, কিন্তু এটা আমি স্কিপ করে গেছি ক্লিপটা। তারপর দেখো আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা ভালো মোটা মোটা হয়। এরপর দেখো আমি ভেজে রাখা সয়াবিনগুলো এটার মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। দেখো এভাবে একটু দেওয়ার পর একটুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখো যাতে গ্রেভিটা ওর মধ্যে ঢোকে সয়াবিনগুলোর মধ্যে। দেখো এর মধ্যে দিয়ে গেলে দেখো কী সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে, আর খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো দেখো এইভাবে আমি বানালাম সয়াবিন চিল্লি। তো তোমরা সয়াবিন চিল্লি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা, জানালে আমার খুব ভালো লাগবে বন্ধুরা।